আমাদের সামনে রমজান মাস চলে এসেছে। রজব শাবান পার হয়ে আমরা অপেক্ষা করি রমজানের। এই রমজান মাস আমাদের মাঝে আমাদের সামনে চলে আসতেছে। অল্প কিছুদিনের মধ্যে রমজান মাসটা শুরু হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেককে রমজানের আগেই রমজানের জন্য প্রিপারেশন নিতে হবে, রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ রোজা একটি ফরজ বিধান। আল্লাহ পাক তাআলা যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, এরকম ভাবে আল্লাহ পাক তাআলা রমজানের রোজাকেও ফরজ করে দিয়েছেন। এজন্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সামনে রমজান আসতেছে, আমরা রমজান আসছে এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা অনেকে শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকিন হইতে পারো। আল্লাহ পাক তাআলার একটি ফরজ বিধান হচ্ছে রোজা, রমজানের রোজা। আমরা অনেকে রোজা রাখি না, শরীরটা নষ্ট হয়ে যাবে, শুকাই যাবে, এই জন্য আমরা অনেকে রমজান মাসে রোজা রাখি না, অথচ এটি একটি ফরজ বিধান। আল্লাহ পাক তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, অথচ আমরা এটাকে গুরুত্ব দেই না, হেলাই ফেলাই কাটিয়ে দিয়ে রমজানের রোজা রাখি না। রমজান এত বড় একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসটা অতি ফজিলতের মাস, অতি গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদত ও বন্দেগীর মাস। রমজান মাসে কষ্ট করে রোজা রাখার পরে যে বান্দারা রমজান মাসে রোজা রাখবে, কষ্ট করে রোজা রাখলো, আল্লাহ পাক তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছে। যারা রমজানে রোজা রাখবেন, কিয়ামতের দিন একটি যে বান্দা বান্দীরা রমজানে রোজা রাখলো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাআলা ওই বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে একটি দরজা আছে, জান্নাতে 8টি দরজা, তার মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। আর যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, যারা রমজান মাসে রোজা রাখবে, তাদেরকে ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি, যে বান্দা বান্দীরা একবার ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ হয়ে যাবে, চিরকালে তাদের পিপাসা একেবারে মিটে যাবে, আর পিপাসা লাগবে না। আমরা রমজানে রোজা রাখি, সারাদিন অনাহারে থাকি, আমাদের পিপাসা লাগে, ক্ষুধা লাগে। ওই রায়্যান দরজা দিয়ে যারা একবার প্রবেশ করবে, তাদেরকে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত আছে রমজান মাসে। এজন্য আমাদেরকে রমজানের প্রিপারেশন নিতে হবে, এখন থেকে রমজানের রোজাকে রাখতে হবে। শরীর নষ্ট হয়ে যাবে, শরীরটা শুকাই যাবে, এই জন্য আমরা রমজান মাসে রোজা রাখবো না, এমনটা করবো না। কারণ আল্লাহ পাক তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, শরীর দিয়েছেন। আল্লাহ পাক তাআলা ইচ্ছা করলে, চাইলেই তোমার শরীরকে নষ্ট করতে পারে, তোমার শরীরকে শুকাইতে পারে। এই জন্যই আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো আর না বাঁচবো, আল্লাহ পাক তাআলার ইবাদত বন্দেগী করে যাবো। কারণ আল্লাহ পাক তাআলা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক তাআলা বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে
তো আমাদের উপর রমজান রোজাকে ফরজ করা হয়েছে, অথচ আমরা রমজান রোজা রাখি না। এজন্য আমাদেরকে রোজা রাখতে হবে, আল্লাহ পাক তাআলার হুকুম বিধান মেনে চলতে হবে। আল্লাহ পাক তাআলা আমাদেরকে যেগুলো হুকুম বিধান দিয়েছেন এগুলো হুকুম বিধান মেনে চলতে হবে, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক তাআলার ইবাদত বন্দী করার জন্য। মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তাআলা কোরআনে কারিমের মধ্যে ডাকতে বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দী করার জন্য। এ মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, আমরা আল্লাহ পাক তাআলার ইবাদত বন্দী করি না, আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না, অথচ আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক তাআলা আমাদেরকে ওয়াদা সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দী করার জন্য। ও মুসলমান যুবক, আমরা ইবাদত বন্দী করি না, আল্লাহর হুকুম বিধান মেনে চলি না, রাসূলের সুন্নাত তরিকে আমল করি না, দুনিয়াতে পাগল হয়ে যায়, দুনিয়াতে পাগল হয়ে যায়। আমরা দুনিয়া করে পাগল হয়ে যাই। কেমনে 1 বিঘা জমি আছে, কেমনে আমরা 2 বিঘা জমি করব, এই চিন্তা আমরা ঘোরাফেরা করি, দুনিয়ার মধ্যে চিন্তা ঘোরাফেরা করি। আমার 1 কোটি টাকা আছে, কেমনে 2 কোটি টাকা আমি উপার্জন করতে পারবো, সেই চিন্তায় ঘোরাফেরা করি। এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, দুনিয়া কিচ্ছু নয় রে বাবা, দুনিয়া কিচ্ছু নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তাআলা আমাদের সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন, অথচ আমরা আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না, আল্লাহ পাক তাআলার হুকুম বিধান মেনে চলি না। এই রমজান মাস আসতেছে, অনেকে আমরা রোজা রাখি না, নামাজ বন্ধই করি না, ইবাদত বন্ধই করি না, আল্লাহর হুকুম বিধান মেনে চলি না, অথচ আল্লাহ পাক তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। এই কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে, আমরা আজকে নামাজ পড়ি না,